ট্রেনের রেস কিন্তু এখন অসাধারণ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অসাধারণ আছো এবং তোমাদের বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে অনেক অনেক ঘুরিয়ে মজা করছো, এদিক ওদিক ঘুরতে যাচ্ছ। তো আজকের ব্যাপারটা হচ্ছে অনেকদিন পর বাইক ছেড়ে, মানে এতদিন তো বাইকে ঘুরি ঘুরি প্রায় সব জায়গায় ঘুরে এসেছি, এবার ট্রেনে ফিরে আসার পালা। তো আজকে আমরা ফ্যামিলি মিলে প্ল্যান করেছি যে সিমলা মানালি ঘুরে যাব। তো আজকে সেই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আর এই যে এখানে আমার মা এখন পুরো ফুল দমে প্রিপারেশন নিয়ে রেডি আছে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে থাকো এবং ভিডিওগুলো এখন সিমলা মানালি রেগুলার আসবে, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, লাইক কমেন্ট যা সব কিছু করে দাও, কিন্তু ভিডিও অবশ্যই ওয়াচ করতে থাকো। তো চলো দেখা হবে ভিডিওতে এবং বাদ বাকি যা ব্লগ আছে সেইগুলোতে। আর আজকে আমাদের ট্রেন আছে 9:55 হাওড়া স্টেশন থেকে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আপাতত র্যাপিডো থেকে ক্যাব বুক করেছি। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে এবং ট্রেন নম্বর 12311 হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস রয়েছে আমাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কিন্তু এখানে এখন এতটাই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তো পুরো ভিজে, মানে কাক ভেজা যাকে বলে না, সেই কাক ভেজা হয়ে গেছি। তো এই ট্রেন আমাদের টোটাল এখন দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় 1710 কিলোমিটারের মতো। 1710 কিলোমিটার অতিক্রম করতে অলমোস্ট সময় লাগবে 33 ঘন্টা 10 মিনিটের মতো। এবং এই যাত্রার পথে 33টা ফল্ট আমাদেরকে কিন্তু পার করতে হবে। তো কথা বলতে বলতে মাছ পড়ে গেছে। যাই হোক, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া, দিল্লি, চণ্ডীগড় এবং কালকা নেতাজি এক্সপ্রেস। এবং নেতাজি এক্সপ্রেসের পুরো নাম কিন্তু ছিল হচ্ছে কালকা মেল, এবং এখন এই এক্সপ্রেসের নাম হয়েছে হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যা কালকা অবধি যা। আজকে ট্রেন দিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের হচ্ছে সেকেন্ড এসি। সত্যি কথা বলতে আমাদের সময় একটা রেলের কয়েকটা কোচ ছিল কি নীল, সাদা নীল রঙের, সেটার মধ্যে একটা আলাদা ইমোশন, একটা আলাদা আবেগ জড়িয়েছিল। কিন্তু আজকালকার যুগে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই দেখা যায় না ফার্স্ট অফ অল। তো একটু খারাপ লাগে যে ওই ধরনের ট্রেনের কোচগুলো কিন্তু আমরা দেখতে পাই না। এখন তো বেশিরভাগই এলএইচবি বা আইসিএফ কোচগুলোই বেশিরভাগ চলে। বাট সভ্যতার সাথে তাল মিলিয়ে মানুষকে তো এগোতেই হবে। তো আমাদের ট্রেনেরও অনেক বিকাশ ঘটেছে এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা ট্রেনে সুস্থভাবে সফলভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। কারণ এই কদিন ধরে যা যা ট্রেনের গল্প শুনছি, আমার একটা সত্যি কথা বলতে ট্রেনের থেকে আমার বাইক বেশি সেন্সিটিভ মনে হয়। হোয়াট এভার, অনেকদিন পর যে বাইক ছিল, ট্রেনে যাচ্ছি আমরা, দ্যাটস অল ফর মি। এবং আশা করি আমরা সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে ফ্যামিলি মিলে এনজয় করে ফিরে আসতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সো প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে নেতাজি এক্সপ্রেস আমাদের ছেড়ে দিয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এরকম সিন। বাইরে কিন্তু এখন টিপ টিপ বাদল বর্ষা পানি এরকম একটা সিন চলছে। তো বাইরে এখন বৃষ্টি চলছে, সেই বৃষ্টির মধ্যে দিয়েই আমরা কলকাতার বুক ছেড়ে এগিয়ে চলেছি হচ্ছে কালকার দিকে। আই ফিল রিয়েলি এক্সাইটেড। তো বন্ধুরা, ট্রেন চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান রেলওয়ে স্টেশনে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বর্ধমান জংশনে ঢুকে গেছি। তো এবং এরপরে আমাদের পরবর্তী হল্ট থাকবে হচ্ছে দুর্গাপুর। আর এই যে বর্ধমান জংশন, আমি ভাবি এখানে একবার বাইক নিয়ে আসছি, একবার সিদ্ধিপুরে পাশ দিয়ে আসছি। আজকে আমি বাইক নিয়ে বর্ধমানে এসেছিলাম। আর এখানে ট্রেন দাঁড়াবে ঠিক 5 মিনিটের মতো, আবার বেরিয়ে পড়বে পরের গন্তব্যস্থলে। ঘড়িতে এখন সময় বেজে পরের দিনে সকাল 8:05। তো ট্রেন একদম অন টাইমে রয়েছে, এখন অবধি কোনো লেট নেই। এটা সত্যি আমার কাছে খুব আশ্চর্যজনক, কারণ ভারতীয় রেল তো সবসময় তো দেরিই করে। যাই হোক, তো এখন আমাদের ট্রেন রয়েছে বিহারের সীমান্ত, ঝাড়খণ্ডের সীমান্ত, বিহারের সীমান্ত ছাড়িয়ে উত্তরপ্রদেশের মুগলসরাই জংশনে, বা যার বর্তমান নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এখান থেকে বেনারস আর মাত্র 1 ঘন্টার রাস্তা। কিন্তু বেনারসকে আমরা ঢুকবো না, বেনারসটাকে ডান দিকে ছেড়ে দিয়ে আমরা বাঁ দিক দিয়ে সোজা চলে যাব। আর বেশ রাতে অতটা ঘুম হয়নি, কারণ ট্রেনে এত ঝাঁকুনি বাপরে বাপ, সে আর বলার মতো নয়। যাই হোক,
আর ট্রেনে কি সব উঠছে ওই সকাল সকাল ব্রেড পাউরুটি আমরা খাই না, আপাতত আমরা বিস্কুট টিস্কুটই খাবো। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে ওয়েদার। এই হচ্ছে আমাদের ট্রেন। তো দেখা গেল ট্রেন নাম্বার 13005 আপ হাওড়া অমৃতসর এক্সপ্রেসের সাথে একদম ফুল। এখানে ওই ট্রেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু LHB কোচ সব থেকে বড়, আর আমাদেরটা পেয়েছি হচ্ছে ICF কোচ। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে অমৃতসরের কোনো একদিন যাবো, এখন আপাতত যেখানে যাচ্ছি সেখানটাই যাওয়া হবে। তার সত্যি কথা বলতে বেশ আলাদা একটা এক্সাইটমেন্ট ফুটে উঠছে, কেননা বাইক ছেড়ে হঠাৎ করে যে ট্রেনে এটা একটা বিশাল ব্যাপার। আমি লাস্ট ট্রেনে এতদূর ঘুরতে গেছিলাম অনেক দিন আগে, আর তার আগে এর পাশ দিয়ে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তা দিয়ে আমি বেনারস গেছিলাম আগের বছরে। তো আমি জাস্ট দেখছি যে আমি কতটা রাস্তা আমি ডিস্টেন্স অতিক্রম করে সেই টাইমে আমি বেনারসের দিকে এসেছিলাম। বাপরে! আর তোমাদেরকে কিছু ট্রেনের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এই মাল বহু বিখ্যাত একটা নাম মির্জাপুর, সেই মির্জাপুর স্থানে চলে এসেছে আমাদের নেতাজি এক্সপ্রেস। এখানে কিন্তু সেই যে মির্জাপুর এতদিন দেখে এসেছে ওয়েব সিরিজ, সেই কাট্টাপাট্টা নিয়ে ঘুরছে, সেই ইউপি মির্জাপুরে এখন আমরা আমাদের স্টেশনটা দেখিয়ে দিই। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছিল, যাই হোক হল্ট রয়েছে ঠিক 2 মিনিট, আর ঘুরিতে এখন 9টা বেজে 8 মিনিট। আর ট্রেন এখনো পর্যন্ত মানে পুরোটাই অন টাইম রয়েছে, যাই হোক এখনো লেট করেনি। ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে প্রয়াগরাজ জংশন, এবং সেখানে টাইম হচ্ছে 10টা 40-এ, এবং ওখানে ট্রেন ঠিক 10 মিনিটের জন্য দাঁড়ায়। চলতে চলতে 845 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি হচ্ছে প্রয়াগরাজ জংশন, যার আগের নাম ছিল হচ্ছে এলাহাবাদ জংশন। এই এখন নাম চেঞ্জ হয়ে কিন্তু প্রয়াগরাজ জংশন হয়ে গেছে। আর এখানে এর পরের স্টেশন হচ্ছে ফতেপুর, এবং এখানে প্রয়াগরাজে পৌঁছানোর সময় ছিল 10টা 40, আর এখন ঘড়িতে বেজে সময় হচ্ছে 10টা 36। জাস্ট ট্রেন 4 মিনিট আর্লি চলছে। তোমরা ভাবো, আমি তো দেখি অবাক। আর এই ট্রেন কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই দেরি করে, তবুও কিন্তু আজকে ট্রেন অন টাইমের থেকেও আগে চলছে, দ্যাটস রিয়েলি আনএক্সপেক্টেড ফর। তো এই হচ্ছে এলাহাবাদ রেলওয়ে স্টেশন, সরি মানে এখনকার নামে হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। সামনে আমাদের টিটি বন্ধুরা দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠে একটা 10 টাকা দিয়ে কফি খেলাম, দিয়ে ওই 10 টাকার কফি খেয়ে আমার মানে ওই কফিকে আমার কফির পর ভর্তি হয়ে গেছে, এত বাজে। আর এই হচ্ছে এলাহাবাদ, সরি আমি আবারও ভুল করলাম, কারণ ওইটা মুখে অভ্যাস হয়ে গেছে। এই হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম। কি লেখা আছে? আপার ক্লাস অ্যান্ড লেডিস ওয়েটিং রুম। এটা হচ্ছে AC। আই হোপ এটা হয়তো ফ্রিতে। আর আহা ঘড়িতে এখন সময় বেজে 3:33। ট্রেন আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো লেট, তার কারণ হচ্ছে এলাহাবাদেই প্রায় 1 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল। তো আমাদের সাথে দেখা হয়ে গেল শিয়ালদা আজমির এক্সপ্রেসের সাথে। তো এই মুহূর্তে শিয়ালদা কিন্তু একদম পাশাপাশি চলছে, তো দেখা যাক কি আগে যায়। পাশাপাশি দুটো ট্রেনে এখন শুরু হচ্ছে, রেস্ট হওয়া শুরু হবে। তো ট্রেন বহুত লেট করছে। প্রথমে খুব ভালো চলছিল ট্রেন, প্রায় অনেকক্ষণ লেট করা শুরু করছে। একটা মালগাড়ি, আর ওইদিকে রয়েছে শিয়ালদা।
আর এখন রয়েছি বাথরুমে। ট্রেনে উঠতে তো আগে বাথরুমের রিভিউটা সবার আগে দেওয়া দরকার। যাই হোক, তো এটা হচ্ছে সেকেন্ড এসি বাথরুম। এই যে এখানে রয়েছে পটি করার জায়গা, এখানে ডাস্টবিন। আর মানে সত্যি কথা, মানে এখানকার লোকজন বাথরুমে মগও তুলে নিয়ে যেতে ছাড়ে না, তাই জন্য মগের সাথে দেখতেই পাচ্ছ যে চেনটা বাঁধা রয়েছে। আর এই রয়েছে একটা বেসিন, আর সেখান থেকে সাবান করছে, সাবান হালকা ফুলকা করছে। আর এই হচ্ছে একটা ক্লিন আয়না, ক্লিন একটা জলের দাগ রয়েছে। কিন্তু এখানে বহু দোকানটা ভিতরে গেলে খুব বড়। ও, দুই ট্রেনের রেস কিন্তু এখন অসাধারণ। দেখতেই পাচ্ছ পাশাপাশি শিয়ালদা আজমি এবং হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের একটা অসাধারণ এবং অনুভূতি। শিয়ালদা কাশ্মীর হাই করলাম, জাস্ট ওয়াও। একদিকে ইলেকট্রিক, তার সাথে আইসিএফ। শিয়ালদা আজমির কিন্তু এখনো আমাদের থেকে অনেকটাই এগিয়ে, বেশ ভালোই স্পিড যাচ্ছে। আমি জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ, এত হাওয়া আর এত হাওয়া। যদি কথা শুনতে পাচ্ছ ভালো, তাহলে পরে আমাকে ভয়েস ওভার করতে হবে। বন্ধুরা, চলতে চলতে অলমোস্ট 25 আওয়ার্স পর আমরা চলে এসেছি 1420 কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে দিল্লি জংশন। মানে একটা ভীষণ পরিমাণে একটা হিস্টোরিক্যাল প্লেস, মানে মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ঘেরা দিল্লি জংশন। এখানে এসেছিলাম 2013 সালে, আমার মনে আছে। ওই প্রায় 11 বছর আগে দিল্লি এসে আমি ঘুরে গেছিলাম, কিন্তু আজকে কিন্তু দিল্লি ঘুরবো না। আজকে এখান থেকে ডিরেক্ট যাবো কালকা। তবে এই মুহূর্তে দিল্লিতে এসে পুরনো কিছু স্মৃতি চারণ করে সত্যি খুব ভালো লাগছে। এখনও আমাদের আরও এক রাত থাকতে হবে এবং কালকা রেলওয়ে স্টেশনে ঢুকবে 3:40-এ, কিন্তু ট্রেন তো প্রায় 1.5 ঘন্টার মতো লেট আছে। তো সেই হিসেবে যদি বলা যায় তাহলে প্রায় ওই ঘুরতে 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 5টার আগে ঢুকে যাবে। 5টার পর গিয়ে আমাদের রয়েছে হচ্ছে কালকা থেকে টয় ট্রেন ফর সিমলা। আর এই হচ্ছে ট্রেন আমাদের দিল্লিতে এসে দাঁড়িয়ে আছে, দিল্লি জংশন। তোমরা একবার স্টেশনটা দেখে নাও। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে সবজি মান্ডি। আর এখনও অবধি কালকাতে যেতে আমাদের 300 থেকে 400 কিলোমিটার মতো যেতে হবে। তো সেটা এখনও অতিক্রম করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা সাড়ে একটা কম বলে ফেললাম, একটু ভুল বললাম। তো
ঢুকে যাবো, আশা করি ভোরের মধ্যে ঢুকে যাবো। কিন্তু আমার ভয় লাগছে, কারণ ওখান থেকে যেহেতু আমাদের শিবালিক এক্সপ্রেস আছে যেটা 5:40 ছাড়বে, তো আমাদের এই ট্রেনটা যদি যেতে লেট করে তাহলে হয়তো শিবালিক এক্সপ্রেস আমরা মিস করে যাবো। তো এটা একটা বিশাল বড় কনফিউশন। তো ভগবানের কাছে প্রে করি যাতে এই ট্রেনটা তাড়াতাড়ি টাইমের আগে ঢুকে যায় এবং আমরা শিবালিক এক্সপ্রেস যাতে ঠিক টাইমে যথাসময়ে পেয়ে যাই। এইমাত্র একটা নতুন একটা ইনফরমেশন পেলাম যে চণ্ডীগড়ে হঠাৎ করে দেখলাম যে ট্রেনের স্টপেজ দিয়েছে 50 মিনিটের মতো। তো মাঝে মধ্যে 50 মিনিটের জন্য কেন দিয়েছে, তো একটু রিসার্চ করার পর জানলাম যে এই ট্রেনের যে প্রথমে 7টা বগি, ওই বগিতে চণ্ডীগড়ের প্যাসেঞ্জার মানে চণ্ডীগড় যাবে তারপর যখন চণ্ডীগড়ে ঢুকবে ট্রেনের ইঞ্জিনের পর থেকে 7টা কোচ নিয়ে ওইগুলো কেটে দেবে, কোচটা আলাদা করে দেবে আর ওটাই চণ্ডীগড়ে রেখে দেবে। আবার বাকি যে কটা কোচ রয়েছে সেই কটা ওই ইঞ্জিনটাই আবার লাগবে। বাকি কোচগুলোকে নিয়ে ইঞ্জিনটা যাবে হচ্ছে কালকার দিকে। এটা পিছনে কারণটা হচ্ছে কালকাতে যে স্টেশনটা আছে সেটা যে লেন, সেটা লেনটা এই এতগুলো কোচ হিসেবে ধরবে না এবং ওখানে যে ট্রেনটাকে রাখতে হবে সেই ইয়ারটাও এত বড় না। তাই জন্য যারা চণ্ডীগড় অবধি যাবে তাদের জন্যই 7টা কোচ কিন্তু চণ্ডীগড় অবধি, এবং বাদ বাকি যে কোচ সেই কোচগুলোকে আবার ইঞ্জিন লাগিয়ে নিয়ে যাওয়া হবে কালকার পথে। তো এটা একটা দারুণ ইনফরমেশন পেলাম। তো প্রথমে এই নিয়ে একটু আমি ভুলিয়ে গেছিলাম, তার কারণ ওই পাশে দুইটা দুটো টায়ার রিসিভ করতে হয়েছে। প্রথমে মানে একই নাম্বার কী হলো ব্যাপারটা, ওই দিকে টায়ার রিসিভ তো পরে গিয়ে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা। বেশ ইন্টারেস্টিং, করে গিয়ে কাজটা করতে হবে। দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং। আজকে 24 তারিখ, 24/7/2024 এবং ঘড়িতে এখন সময় বেজে হচ্ছে 5:32। ট্রেন আমাদের ছুটছে প্রায় 3.5 ঘন্টারও বেশি লেট করে। কিছুক্ষণ আগে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন গেল, কিন্তু দ্য মেন ফ্যাক্ট ইস ওখানে 1 ঘন্টারও বেশি সময় দাঁড়ালো। এখন ট্রেনটা পুরো অর্ধেক হয়ে গেছে আমাদের। যাই হোক, এরপর আমাদের টয় ট্রেন আছে, আমি জানি না ওটা ধরতে পারবো না, ইটস টোটালি আপ টু গড। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমাদের সেকেন্ড টায়ারের কোচ, এবং তোমাদের তো আমি এখানে সিটটা দেখাইনি। এই হচ্ছে আমাদের ব্যাগপত্র মালপত্র সব গুছিয়ে রাখা আছে, আর এই হচ্ছে এদিকে দুটো সিট থাকে, এদিকে দুটো সিট থাকে। আর ফ্যাসিলিটি সত্যি, সার্ভিস আমার খুব ভালো লেগেছে, ক্লিন একদম প্রপার টাইমে হয়েছে। আইআরসিটিসি থেকে এই জিনিসগুলো মানে বিশেষ করে টেক কেয়ার করা হয়েছে। এখন চণ্ডীগড় ছেড়ে চণ্ডীগড়ের নেক্সট স্টপেজ হচ্ছে চণ্ডী মন্দির। আর এগুলো আমার না মনে হয়েছে যে খুব একটা স্টপেজের কোনো দরকার পড়ে না। আমি জানি না কেন দেরি করার একটা ব্যাপার। আপনারা যদি মনে করেন যে ট্রেন থেকে নেমে আপনারা শিবালিক এক্সপ্রেস ধরে টাইম তো আপনি যদি সুবিধা হবে টয় ট্রেন চলতে ফাইনালি দর্শন পেলাম মাউন্টেন রেঞ্জে। সিরিয়াসলি এত শুনের যে একটা ক্লান্তি, একটা যে টায়ার্ডনেস, সেই জিনিসটা না পুরো নিমেষেই কেটে গেল এই মাউন্টেন রেঞ্জটা দেখার পর। আমাদেরকে আমি দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় বেজে 5:51। আমাদের ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস চলে এসেছে কালকা, এবং সত্যি কথা বলতে 2 ঘন্টা 50 মিনিট লেট করেছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে টয় ট্রেন, যদি আমরা টয় ট্রেন পেয়ে যাই, দ্যাটস অল ফর। আর এই যে পাশে আমার সুন্দরী মা খুবই এক্সাইটেড, ইভেন উই আর অল এক্সাইটেড। তো মানে আমরা ফ্যামিলি মিলে মাউন্টেন প্রায় বহু শতক আগে গেছিলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে এখন কিন্তু ওই সব সাইডে সব কিন্তু অফ সিজন। আর এই যে এটা পাশে কি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এই যে পাশে হচ্ছে নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস।
তো বন্ধুরা, নেতাজি জার্নি এক্সপ্রেস আজকে এই অবধি। এরপরে ভিডিওটা হচ্ছে টয় ট্রেনকে নিয়ে, কারণ কালকা শিমলা রেলওয়ে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।